কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আগে ওনার কথাগুলো শোনেন। বলতেছে আমার বিয়ে করবো না। তারপর বলে যে আমি যে তোমাকে বিয়ে করবো, কি প্রমাণ আছে? আমি বলছি প্রমাণ তুমি আমার একাধিক ভাবে যেখানে যেখানে নিয়ে গেছো, কোথায় ঘুরতে নিয়ে গেছো, কোন জায়গায় ছিল, আমার বাসায় কয়বার আইসো না আছে, এটা তো সবকিছু প্রমাণ আছে। তো তুমি আমাকে বিয়ে করো। পরে তার ফ্যামিলি আসছে মোহনগঞ্জ, আইসা তারে নিয়ে গেছে গা রাত্রে 2টা বাজে অফিস থেকে ম্যানেজারে উনারে বুঝাই দিচ্ছে। পরে উনার ফ্যামিলি উনারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আবার ম্যানেজার স্যারের ফোন দিছি যে মশিউরে কোথায়। বলে যে ওর বাবা মা এসে ওরে নিয়ে গেছে গা। তো নিয়ে গেছে গা, ভালো কথা। পরের দিন সকালবেলা ভোরে আমি ফুলবাড়িয়াতে যাই, মাইমাসিং ফুলবাড়িয়াতে যাই। যাওয়ার পরে ওর বোন জামাই আমারে ফোন দিছে। ওর বোন জামাই ফোন দিয়ে আমার কইতাছে যে মশুরে কোথায়। আচ্ছা মশুরে কোথায়? আপনারা এসে নিয়ে গেছেন, মশুরে তো আপনাদের কাছে আছে, আমার কাছে তো না। কয় না মশুরে তো পাইতাছে না। আমি কাছে পাইতাছে না, মিথ্যা কথা বললেন না। এর কিছুক্ষণ পরেই মশুরে আমার কল দিছে, বলতেছে যে তুমি কই? আমি কাছে আমি ফুলবাড়ি, আমি তোমার বাড়িতে আসতেছি, তুমি আমার বিয়ে করতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাসরি আমার বাড়িতে ওইটা না, আমার মান সম্মান ক্ষতি হবে। তাহলে আমার এক বোন জামাই যাইতেছে, তুমি ওনার সাথে ওনার বাসায় যাও, পরে ওই বাসাতে তোমার বিয়ে করে আমি নিয়ে আসবো আমাদের বাসায়। তো ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছি। যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম, তো দুজনরে আটকেছি রুমের ভিতরে। আটকায়া আমাদের কাছ থেকে স্টাম্প নিছে। কইতাছে যে তুমি মশুরের যত ভিডিও ফুটেজ আছে, ছবি টবি সবকিছু ডিলিট করে দিবা, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবা না।